টিন ভাঙা টিন সে হচ্ছে ফ্ল্যাট মালিককে একটা প্রস্তাব দিয়েছে। শেষে ফ্ল্যাট মালিককে তোকে এই প্রস্তাবটা দিতে হলো। কী প্রস্তাব দিয়েছে তোমাদেরকে তো অবশ্যই বলবো, কারণ এই ফ্ল্যাট মালিকরা এখন চর্চার বিষয়ে চলে এসেছে, ঠিক আছে? কারণ আরশ ভাই, আমি তো কিছু মানে কি বলবো, তোমাদের সঙ্গে প্রথম যখন কথা বলেছিলাম বিশেষ বিশেষ কিছু কিছু কথা সামনে নিয়ে এসেছিলাম, তোমরা অনেকেই জানো, অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছো। তো তারপরে তোমার ওনার সঙ্গে আর যোগাযোগ রাখার চেষ্টাও করিনি, বুঝে গেছি মানুষটা খারাপ, খারাপ মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকা ভালো। কিন্তু আরশ ভাই কিন্তু তার ভেতরের যত খবর, তার মা দিদি সমস্ত মানে ওদের ভেতরের ফ্যামিলিকে চাপ বের করে নিয়ে এসেছে। না, এটা আবার অনেকে বলবে ফ্যামিলিকে চাপ, সে তো ইউটিউবার নয়, সে তো কেন তাকে নিয়ে টানাটানি করছে, অনেকের বক্তব্য আছে। কিন্তু না, সে কিন্তু ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে নিজেই নিজের ফ্যামিলি মানে কেচ্ছা পোস্ট করেছে, মানে এই ফ্ল্যাট মালিক। সেক্ষেত্রে আরও যদি কিছু খবর সংগ্রহ করে আনে সেটা কখনোই দোষের নয়। এবং বাবা, ফ্ল্যাট মালিকের কী রূপ দেখতে পেলাম, উফ! আর যখন কথা বলে ধীর স্থির শান্তভাবে। না, ফ্ল্যাট মালিকের গিন্নি যখন কল করেছিল, তোমরা কল রেকর্ডিং শুনেছো, আমাকে যখন কল করেছিল, মানুষের পিছনে লেগে লেগে আপনারা ক্রিয়েটাররা পয়সা রোজগার করেন, পিছন যদিও বলেনি, কী ভাষা বলেছিল, তারপরে ইপসিতা ওর কী নাম দিয়েছিল আমরা সবাই জানি। তো সেখানে ওর খুব রূঢ় রূপ আমরা দেখেছিলাম। মানে একটা ফার্স্ট টাইম কোনো মানুষের সঙ্গে কথা বললে, আমার সঙ্গে তো ফার্স্ট টাইমই কথা হচ্ছিল, সেই কথাটা হলে যে কিভাবে মানুষের সঙ্গে কথাটা শুরু থেকে কিভাবে বলতে হয়, উনি শুরু থেকেই হট টেম্পার হয়ে কথা বলছিলেন। তো সেটা আমার মনে হয় ওনার শিক্ষায় নেই। তো সেক্ষেত্রে তখনই বোঝা গেছিলো যে উনি কীরকম মানুষ। তো এখন তো আরও কিছু দেখতে পাচ্ছি যে শাশুড়ির নামে নাকি 498A করবে। ওই যে টিন ভাঙা আছে না, ওর ভাড়াটিয়া, সে হচ্ছে তোমার ইন্সপায়ার করেছে যে দেখো দেখো, আমিও শাশুড়ির নামে 498A করেছি, ও কেসে ভাবি করেছি, ওই বয়স্ক শাশুড়িকে ও এখন 498A দেবে। দেখতে পেয়েছো ওই তোমার ফ্ল্যাট মালিকের গিন্নির যে বাবা, সে বলছে শাশুড়িকে যে ছেড়ে দিতে বলুন, আপনার ছেলেকে আমার মেয়েকে ছেড়ে দিতে বলুন, আপনার নামে কেস করবো। কি সুন্দর, তাই না? সত্যি কথা, আগে 498A কেসটা না আরও বেশি কড়া ছিল। আমাদের আইন যখন সংশোধন হয় তখন অনেকটাই লঘু করে দিয়েছে যে খবরাখবর নিয়ে বিচার বিবেচনা করে প্রমাণ নিয়ে তবেই হচ্ছে দোষী সাব্যস্ত করা উচিত। সেই জন্যই হয়তো সন্দীপরা 1 ঘন্টা তোমার রিজার্ভ রুমে থেকেও জামিন হয়ে গিয়েছিল, বেল পেয়ে গিয়েছিল। সত্যি কথা, আগের অবস্থায় থাকলে মনে হয় সন্দীপের খুবই কষ্টকর হতো। সন্দীপের কেন, এরকম অনেক সন্দীপ আছে যারা কোনো দোষ না করেই কিন্তু কোনো রকম মানে কি বলবো দোষ না করে রীতিমতো মেয়ে পক্ষ বা স্ত্রীর পক্ষ দ্বারা অত্যাচারিত হয়। সবসময় যে স্ত্রীরাই অত্যাচারিত হয় তা না, কিন্তু পুরুষরাও হয়, যেরকম সন্দীপ হয়েছে। তো সেক্ষেত্রে এই ফ্ল্যাট মালিকের গিন্নি মানে এখন 498 করবে। ওই সবেধর নীলমণি তো একটাই শাশুড়ি মা রয়েছে, না আছে শ্বশুর মশাই, তাও কিনা তার মেয়ে তার খাওয়ার জন্য বিদেশ থেকে টাকা পাঠায়, তারপরেও এত কিছু। বাপরে, থ্যাঙ্কস আরশ ভাইকে, মানে কি বলবো, হ্যাটস অফ জানাবো এত খবর ভেতরের আনার জন্য, একদম প্রুফ সমেত। কত টাকা ওর দিদি পাঠায়, মানে ফ্ল্যাট মালিকের দিদি, মায়ের খরচ বাবদ, অথচ মাকে একটা টালির ঘরে রেখে দিয়েছে। মানে কত কীর্তি, তাই না? মানে ভাবতে অবাক লাগে। আর সত্যি কথা বলতে, এই টিন ভাঙা যেরকম না, ঠিক তার সঙ্গে ঠিক সেরকম মানুষগুলোরই যোগাযোগ হয়, একদম সেম সেম। পরবর্তীকালে জানা যায় এই যে টিন ভাঙার বান্ধবী ভঙ্গি, তার খবর তো আমরা সবাই জানি, সে কী স্বভাবের। তো সেটাও মানে ওই রকম। তারপরে এই যে টিন ভাঙার হচ্ছে যারা সাপোর্টার, তাদেরকে দেখলে, তাদের মুখের ভাষা, তাদের মুখের রুচি দেখলেও হয়ে যায় কতটা কীরকম। এখন তো এই ফ্ল্যাট মালিকের স্বরূপটা সামনে আসতে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে এই মানুষটার সাথেই কথা বলেছি। এই রিসেন্টও আমি তাকে জিজ্ঞেস করেছি আপনার সম্বন্ধে কী শুনতে পাচ্ছি, আপনার সম্বন্ধে বলে কিনা চিলে কান নিয়ে গেলে আমি কানের পিছনে, চিলের পিছনে দৌড়াই না, ওটা বোকামি। বললাম সবাই তো আপনাকে নিয়ে হাসাহাসি করছে, হাসতে দিন, আপনিও হাসুন, হাসা স্বাস্থ্যের পক্ষে ভালো। কি সুন্দর ডায়লগ দিচ্ছে। আমি তখন তাকে একটাই কথা লিখলাম, তাহলে আপনি সমাজের কাছে আজকে হাস্যকর পাত্র হয়ে গেলেন, এমন কাজ করলেন যে আপনি হাস্যকর পাত্র হয়ে গেলেন। তখন তার উল্টো উত্তর কি, আমি আপনার বা আপনাদের কন্টেন্ট নই, মিনা আপনাদের কন্টেন্ট, আপনারা ওকে নিয়ে কন্টেন্ট করুন। আপনি যখন মিনার সঙ্গে স্বইচ্ছায় জুড়ে গেছেন, তাহলে তো আপনি সঙ্গে থাকবেন, কোনো একটা ভুল ত্রুটি দেখলে তো বলবই। তো যাই হোক, এটাই লাস্ট ওনার সঙ্গে আমার এই রিসেন্ট 2-3 দিন আগেই কথা হয়েছিল। তো সত্যি কথা বলতে কথা বাড়াতে চাইনি,
কথা বাড়াতে চাইলে উনি কথা বললেই কিন্তু কথা বলে, মানে হোয়াটসঅ্যাপে কোনো কিছু লিখে দিলেই কিন্তু উনি তার মেসেজ দেয়, উত্তর দেয়, এটা বলবো না। কিন্তু আরশ ভাইয়ের ভিডিও থেকে যা যা জানতে পারছি, জাস্ট একটা বৃদ্ধা 70 বছরের মাকে এই রকম কষ্ট দেওয়া, মা মাসির গায়ে হাত তোলা, যে বলে কিনা মাসিকে গিয়ে মারবো, সে তো মায়ের গায়ে অহরহ হাত তোলে বোঝাই যায়। দেখে জাস্ট অবাক হয়ে গেছে। ওই জন্য না আর কথা বলবার রুচি, যেটা মানে রুচি বলবো না, এমনিতেই প্রথমেই বুঝেছি নোংরা টাইপের লোক, একেবারে নোংরা টাইপের লোক, সেটাই বলবো। তো সেক্ষেত্রে ওর বইয়ের ভাষা দেখেই বুঝতে পেরেছি। এবার হচ্ছে যেটা মানে কী বলবো, যেমন হাড়ি তেমন সরাই হয়, না হলে টিকে থাকতে পারে না। এই দেখলাম 15ই আগস্টের দিনে ওনার ছেলের বার্থডে গেছে, উনি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বার্থডে পোস্ট করেছে। তো বাড়ির সবাই রয়েছে দেখলাম, তো ভাবলাম যে টিন ভাঙা তোকে নিমন্ত্রণ করেনি, তোর সঙ্গে এত ভাব ভালোবাসা, তোর দাদা হয়ে গেছে, তোকে নিমন্ত্রণ করেনি? বাবা তুই ভাড়াটিয়া বলে কথা, তুই তো তোর পুজোতে করেছিলি, সে এসছে কি আসেনি সেটা পরের কথা, তুই তো করেছিলি, বাট ছেলের জন্মদিন পড়লো তোকে নিমন্ত্রণ করেনি? বাবা বড় ইউটিউবার, নিমন্ত্রণ করলে কত ভালো হতো বলতো, 5টা লোক মানে ওনাকে বাহবা যেত, ওরে বাবারই এত বড় ব্লগার আপনার ভাড়াটিয়া। তো যাই হোক, এবারে হচ্ছে যেটা বলছিলাম, ওনার ওই সমস্ত পোস্টের সাথে আরও বেশ কিছু পোস্ট দেখলাম। উনি যেহেতু আগে অনেক আগে বিভিন্ন গ্রুপে পোস্ট করেছেন এই ফ্ল্যাট মালিক, তো সেখানে আমি ওনার স্ত্রী যখন আমাকে ফোন করেছিলেন, তোমরা হয়তো সবাই শুনেছো সেই কল রেকর্ড, উনি আমাকে বলেছিলেন যে আপনি প্রশ্ন করছেন ফ্ল্যাট ভাড়া হয়ে গেছে, তারপরেও কেন আপনি গ্রুপে দিচ্ছেন, আপনি জানেন না? আমাকে বলেছিল ফ্ল্যাটের অ্যাড আমরা আগেই দিয়েছি, গ্রুপগুলো সব পরে পোস্ট করে। আমি সবটাই জানি, কারণ আমার ভিডিও কিছু ভিডিও আমিও গ্রুপে পোস্ট করি। তো সেক্ষেত্রে যেগুলো মনে হয় করার, তো সেক্ষেত্রে গ্রুপগুলো কিন্তু এতটাও দেরি করে না যে 3 মাস পর সেই পুরনো গ্রুপ, কারণ প্রতিদিন লোকের মানে কি বলবো, প্রতিদিন লোক ভিডিও দিচ্ছে বা কোনো পোস্ট দিচ্ছে, সেগুলো উনি ফেলে রেখে, মানে যে গ্রুপের অ্যাডমিন আছে সে ফেলে রেখে 3 মাস 4 মাস পর গ্রুপে দেবে, এতটাও কিন্তু দেরি করে না। উনি আমাকে বলেছিলেন আপনি জানেন না গ্রুপে দেরি করে পোস্ট করে। তো যাই হোক, গ্রুপটা না আমি ধরে নিলাম এতটাই দেরি করেছে যে ভাড়া হয়ে যাওয়ার পরেও আপনাদের পোস্টগুলোকে ওনারা মনে করে খুঁজে, ও বাবা এটা মিস্টার সাহার দিতেই হবে, বিশেষ ব্যক্তি, চলো এটা আমরা অ্যাপ্রুভ করি, এভাবে নয় দিয়েছেন। কিন্তু নিজের ফেসবুক প্রোফাইলে সেটাও কি অনেক দিন আগে দেওয়া ছিল, ফেসবুক কি করেনি? এবার বলবে এই যে ফেসবুক কিন্তু আমাদের পোস্টটাকে অ্যাপ্রুভ করেনি, এটা বলতে পারে, ঠিক আছে। তো সেখানে ফেসবুকে আমি দেখলাম রিসেন্ট 2 দিন আগের ভিডিও মানে দিয়েছে, যে আমার ওদের ওই যে টিন ভাঙার ভিডিও থেকে শুনেছিলাম যে এখানে একটা বড় কালী মন্দির আছে, দেখিয়েও ছিল বড় কালী মন্দির আছে, তাহলে এখানে ফুল পাওয়া যায় না, ওটা নাকি বসিরহাটের বড় কালী মন্দির, ঠিক আছে। তো সেক্ষেত্রে উনি ঠিকানাটা একটু ঘুরিয়ে দিয়েছেন, আগের বারে ঠিকানাটা দিয়েছিলেন বসিরহাট ঘড়িবাড়ি, তো এক্ষেত্রে ঠিকানা দিয়েছেন বসিরহাট বড় কালী মন্দিরের কাছে ফ্ল্যাট ভাড়ায় দেওয়া হবে, ঠিক আছে। আবার কিন্তু উনি পোস্ট দিয়েছেন, তো সেক্ষেত্রে ওখানে উনি পোস্ট দিয়েছেন, ওনার ফোন নাম্বার দিয়েছেন, এবং যেই ফ্ল্যাটটার ভাড়া দেবে সেটা হচ্ছে টিন ভাঙার ফ্ল্যাট, তো সে যেটা আছে আর কি। তো সেক্ষেত্রে একজন ওনাকে কমেন্ট করেছেন, কিরে কত কমিশন নিবি? তার মানে ইনি কমিশনে কাজ করেন, মানে এই নামেই মাস্টার, কমিশনে কাজ করে মানে দালালি করে। হ্যাঁ, দালালি করে একটা কথায় বোঝা গিয়েছিল, যখন আমার সঙ্গে উনি কথা বলেছিলেন তখন আমাকে বলেছিলেন আমার তো ওই ফ্ল্যাটটা ভাড়া হয়ে গেছে, 11 মাসের চুক্তি, মানে 1 বছরের চুক্তি, তাহলে আপনার যদি ইমিডিয়েট কিছু থাকে, মানে ফার্স্ট টাইম কথা হচ্ছে আর থাকে, তাহলে আপনি আমাকে বলতে পারেন, বসিরহাটে অনেক জমি বাড়ি ফ্ল্যাট আমার হাতে আছে। ভাই, সাধারণ মানুষ যারা করে কর্মে খায়, সারাদিন টিউশনি করে, তাদের হাতে এই সমস্ত জমি বাড়ি তোমার ফ্ল্যাট এগুলো হাতে থাকা মানেই বোঝা যায় উনি দালালি করেন। তো ওনারই কোনো চেনা লোক কমেন্ট করেছে, ভাই কত কমিশন নিবি, যেহেতু তুই তুকারি করেছে, এবং সেখানেও উনি এই মাস্টার উত্তর দিয়েছেন যে কমিশন না, আমি পড়াই, আমি একজনকে শেয়ারে মানে পড়ানোর জন্য উনি ভাড়া দেবেন আর কি, পড়ানোর জন্য। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম এই টিন ভাঙা যাওয়ার আগে উনি ফ্ল্যাটের একটা রুমে কিন্তু পড়াতেন, কোনো ব্যাচেলার পেলে বাকি রুমগুলো বা ডাইনিংটা উনি ভাড়া দিতেন, কিন্তু যখন ফ্যামিলি ভাড়া স্বামী স্ত্রী থাকবে শুনেছে, উনি পুরোটাই ছেড়ে দিয়েছিলেন। তো এখন হচ্ছে উনি যেহেতু আবার হয়তো পড়ানো শুরু করবেন, এবং দ্বিতীয়ত বাকি যে আদার্স রুমগুলো আছে টিন ভাঙার, যেগুলো আমরা এখন দেখতে পাই, তো সেগুলোতে উনি কিন্তু কাউকে আবার পড়ানোর জন্য ভাড়া দেবেন, মানে শেয়ারে, মানে টু বিএইচকে ফ্ল্যাট, তো একটা রুমে উনি পড়াবেন, একটা রুমে অন্য কোনো স্যার পড়াবে, সেই হিসেবে কিন্তু উনি এরকম একটা পোস্ট দিয়েছেন। এবং আরেকটা পোস্ট দিয়েছেন যে আমার ব্রোকার
চাই, ব্রোকার চাই, যোগাযোগ করতে বলেছেন ওনার সঙ্গে ফ্ল্যাট সেলের জন্য। মানে সেলের জন্য উনি চেষ্টা করছেন, সেই আগেও যেমন চেষ্টা করেছিলেন, এবং নতুন করে উনি ভাড়া দেওয়ার জন্যও কিন্তু চেষ্টা করছেন। এবং ঠিকানাটা একটু ঘুরিয়ে দিয়েছেন বড় কালী মন্দির। উনি বুঝে গেছেন যে আমি যদি এখানে বসিরহাট ঘড়িবাড়ি আবার লিখি, আবার সেম জিনিস দিই, তাহলে লোকে ভাববে এই যে টিন ভাঙার তাহলে রয়েছে, এই যে বড় ব্লগারটা রয়েছে, তাহলে কি উঠে যাচ্ছে বা কিছু। আমার যতদূর মনে হয় টিন ভাঙা কিন্তু প্রস্তাব দিয়েছে যে আমি এখানে আর থাকবো না, আমি এখানে আর থাকবো না, বা আমি ঘরটা ছেড়ে দেবো। তো সেক্ষেত্রে এরকমই প্রস্তাব মনে হয় ফ্ল্যাট মালিককে দিয়েছে। কেন রে, তোর স্বপ্নের ঘর, তোর মা সেই কাঁধ উঁচিয়ে বলেছিল, তাও যদি হয় আবার নিজের, ঠিক এইভাবে তো সেগুলো ছেড়ে দিবি? ও মা গো, তো স্বপ্নের ঘর সুন্দর করে সাজাও, ঘুরে দাঁড়িয়েছো, হ্যানা ত্যানা, ওমা গো 3টে মাসও টিকতে পারলি না? আরে 3টে মাস তো অ্যাডভান্স দিয়ে রেখেছিস, আর 3 মাস মনে হতে যায়, এই মনে হয় জুলাইতে ঢুকেছিলাম, জুলাই আগস্ট সেপ্টেম্বরে 3 মাস হবে। তো আমার মনে হয় যতদূর প্রস্তাব দিয়ে রেখেছে এই ফ্ল্যাট মালিককে যে আমি এখানে আর থাকবো না, বা এই এগ্রিমেন্ট অনুযায়ী 11 মাস থাকবো না, আমি ঘর ছেড়ে দেবো। যেহেতু 3 মাসের অ্যাডভান্স করা আছে, দেখো এগ্রিমেন্ট করা মানেই যে থাকতেই হবে এমন কোনো ব্যাপার নয়, আবার এগ্রিমেন্ট করা মানেই যে ফ্ল্যাট মালিক জোর করতে পারবে এমনও কোনো কথা নয়। ভাড়া দেওয়া আছে 3 মাসে, 3 মাসের মধ্যে বেরিয়ে গেলেও কোনো ব্যাপার না, আবার থাকলেও কোনো ব্যাপার না। কিন্তু ও যদি থাকতোই, তাহলে কিন্তু ফ্ল্যাট মালিক নতুন করে 2 দিন আগে এই ধরনের পোস্ট ফেসবুকে দিতেন না। তার মানে টিন ভাঙা প্রস্তাব দিয়েছে ফ্ল্যাট মালিককে যে আমি ঘর ছেড়ে দিচ্ছি, আপনি ঘর ভাড়া দেখতে পারুন বা কিছু, যাই হোক, হয়তো বা ফ্ল্যাট মালিককে জিজ্ঞাসা করেছে তাহলে কি আমি আবার অ্যাড দেবো, বা বিক্রির জন্য বা ভাড়ার জন্য আমি কি আবার অ্যাড দেবো? হয়তো ভাড়াটিয়া বলেছে হ্যাঁ আপনি অ্যাড দিতে পারেন, মানে এতটাই সিওরিটি দিয়েছে, তো সেই কারণে উনি কিন্তু আবার নতুন করে পোস্ট করছেন। এছাড়া ফ্ল্যাট মালিকের কি দুর্দশা, 2-3 বছর ধরে চেষ্টা করে করে একটা পেয়েছিল, কিন্তু যাই হোক, তো সে তো আবার নতুন করে ভাড়া আসবে আর কি। তো তোমাদেরকে আগের ভিডিওতেও জানিয়েছি, গতকালের ভিডিওতেও জানিয়েছি যে ও কিন্তু অন্যত্র বাসা ভাড়া নিয়েছে। ফ্ল্যাটের যে এখন ভাড়াটিয়া আছে অর্থাৎ টিন ভাঙা, সে কিন্তু অন্যত্র বাসা ভাড়া নিয়েছে এবং মাল টুকটুক করে কিন্তু ট্রান্সফার হচ্ছে। ওই ভিডিওটা দেওয়ার পরে কিন্তু ও একটা পুরনো ফ্ল্যাটের ভিডিও দিয়ে প্রমাণ করাতে চাইলো, কিছু অন্ধ মানুষের কাছে বলতে চাইলো যে আমি ফ্ল্যাটে আবার এসেছি, আমি ফ্ল্যাটেই থাকি বা ফ্ল্যাটে আসা যাওয়া করছি, কিন্তু আদতে ওটা পুরনো ভিডিও। ঠিক সেই কারণে ও এখন যেখানে থাকার সেখানেই আছে, এবং নতুন করে বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখানটা পুরোপুরি একেবারে কি বলবো গোপনীয়তার সঙ্গে মানে বাসা ভাড়া দেখতে যাওয়া, মাল ট্রান্সফার করা, কোনো ক্লিপিংস ও আমাদের সঙ্গে শেয়ার করবে না। তার থেকে আমরা কিন্তু বুঝে যাব, সে দোকানের সাইনবোর্ড বলো, বাজারের পাশ দিয়ে বলো, অমুক রাস্তা বলো, কারণ ওইখানে তো প্রচুর ভিউয়ার্সও আছে, তারাও কিন্তু খবর নিয়ে চলে আসবে। তো দাদার মারফত কিন্তু ওর মালপত্র ট্রান্সফার হচ্ছে, ও ফ্ল্যাটে আর থাকছে না। আচ্ছা, যারা যারা সে খুব বাহবা দিয়েছিল তারা এবার কি করবে? মানে যারা বিশ্বাস করনি, আমি তোমাদের কাছে খবর নিয়ে এসেছিলাম ফ্ল্যাট মালিকের থেকে খবর বলে যে ওটা ভাড়া, তারা বলেছিল ও তুই তো ভাড়ায় থাকিস, তোর তো ঘর নেই, এই সমস্ত অনেক কথা আমাকে শুনতে হয়েছিল। আজকে তারা কোথায় আজকে, যে তুই তো ওরকম একটা ফ্ল্যাট ভাড়াও নিতে পারবি না। আমার প্রয়োজনই নেই ভাড়া নেওয়ার, আমার নিজেরই তো ফ্ল্যাট রয়েছে, আমি কেন ভাড়া নিতে যাবো? ওরকম ভাড়া দেবো টিন ভাঙাকে? না বাবা, ওকে দেবো না, ওরে বাবারে। তো যাই হোক, তো যেটা বলছিলাম আর কি, তো এরকম তো অনেক কমেন্ট আমার সেই মুহূর্তে এসেছিলো, যে ভিডিওটা মোটামুটি ফ্ল্যাট মালিকের সঙ্গে যা কথা হয়েছিল সেই ভিডিওটা মোটামুটি ভালোবাসা তোমরা দিয়েছিলে, ভালো ভিউজ হয়েছিল, নেগেটিভ কমেন্টটা থাকবে। কিন্তু আমি সে নেগেটিভ কমেন্ট করেছে বলে আমার বড় কথা নয়, সেটা হচ্ছে আমার কাছে কথা হচ্ছে যেটা প্রমাণ সমেত তুলে দিচ্ছি ভাড়া, তবু ওরা বিশ্বাস না করে যাতা কথা বলে গিয়েছিল। আজকে তারা কোথায়? নিজের হলে নিশ্চয়ই উঠে যেতে হতো না, নিজের হলে দমের সঙ্গে থাকবো, উঠে যেতে হতো না। আজকে জলনবুড়িও বলছে ওই ফ্ল্যাটটা ওরা না থাকাই ভালো, সব কিছু যেহেতু জেনে গেছে, ঠিকানা মিকানা সবাই, না থাকাই ভালো। কেন? আমি নিজের ফ্ল্যাট 22 লাখ টাকা দিয়ে কিনেছি, সে ফ্ল্যাটটা আমি এমনি এমনি ছেড়ে দেবো? কোথায় সুন্দর ডেকোরেশন করব, রং করব, হ্যানা করব, ত্যানা করব, স্টিকার লাগাবো, আরও কী সব সাজাবো, ছাতার মাথা করব, সেটা সব স্বপ্ন ভেঙে গেল। এ বাবা, আসলে কি বলো তো, মানুষ যদি ঠকায় না, কাউকে ঠকায়, তার কোনো দিন না ভালো হয় না। এটা আমি মানে কি বলবো, প্রচুর আমার নিজেদের যে মানে চেনা জানা মানুষ, মানে আশেপাশের মানুষ দিয়েও না আমি দেখেছি, তাদের কোনো দিনও ভালো হয় না। সাময়িক হয় মনে হয় আমরা জিতে গেছি, বাট পরবর্তীকালে কিন্তু দেখা যায় যে হেরে গেও ভূত হয়ে গেছে। তো সেরকমই এই টিন ভাঙার ক্ষেত্রে এই কয়েকদিন আগে আমাকে একজন কমেন্ট করে গিয়েছিল যে ওই তো সন্দীপের আমতলার রাজপ্রাসাদ,
তোমাদেরকে আমি বলেছিলাম কথাটা। সন্দীপের আমতলা রামগাছ জামগাছ যেহেতু বাড়িতে আছে, আমতলার রাজপ্রাসাদের থেকে টিনুর হচ্ছে নিজের রোজগারের কেনা ফ্ল্যাট অনেক ভালো। আজকে তাদেরকে প্রশ্ন করতে চাই, কেনা ফ্ল্যাট হলে কেন চলে যেতে হচ্ছে? এটা আমার একটা প্রশ্ন। আর যদি কেনাই হবে ওর ফ্ল্যাটটা, তাহলে সেই ফ্ল্যাটের মালিক, ধরে নিলাম উনি এখন বর্তমান নন, অতীত মালিক, তো অতীত মালিক সেই ফ্ল্যাটটারই আবার কি করে অ্যাড দিতে পারে বিক্রির জন্য, ভাড়ার জন্য, যেখানে বিক্রি হয়ে গেছে? যাই হোক, যারা দেখো বিশ্বাস করবে না তারা করবেই না, পণ করে বসে থাকবে আমরা বিশ্বাস করবো না। ঠিক সেই রকমই আমরা বিশ্বাস তাদের ভাঙাতেও চাই না, সেই বিশ্বাস নিয়েই থাকুক। তো যাই হোক, তোমাদেরকে এটুকুই বললাম যে নিশ্চয়ই তাহলে টিন ভাঙা প্রস্তাব দিয়েছে ফ্ল্যাট মালিককে। কী প্রস্তাব? না আমি ঘর ছেড়ে দিচ্ছি, সেই জন্যই ফ্ল্যাট মালিক নতুন করে উদ্যোগ নিয়েছে আবার নতুন ভাড়াটিয়া আনবার জন্য বা বিক্রি করবার জন্য। এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। লাইক তো অনেকই করছো, অনেক লাইক করছে, মিথ্যে বলবো না, অনেকেই লাইক করছো, বাট কমেন্ট বড্ড কম আসে। কমেন্ট তোমাদের চাই, কেননা কে কোথা থেকে ভিডিও দেখছো বা কারোর নাম যদি জানতে পারি না, কোথাও যেন একটা নিজেদের মধ্যে বন্ধুত্ব বলো, বন্ডিং বলো, যেন কোথাও তৈরি হয়। তোমাদেরকে তো আমি দেখতে পাই না, শুধু কমেন্টটুকুই পাই। তোমরা আমাকে দেখতে পাও, বাট আমি তো কমেন্টটুকুই পাই না, কমেন্টটুকুর মাধ্যমেই তোমাদেরকে চিনতে জানতে পারি। তো সেক্ষেত্রে তোমাদের কাছ থেকে কমেন্ট আশা করি, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে আসি, টাটা।